হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আমি আজকের আমার একটি নতুন ব্লগ। যেখানে দেখতেই পাচ্ছ আমি এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমরা সকালে উঠে খাই। তো এদিকে আমার নাস্তা বানাতে আজকে অনেক দেরি হয়ে যায়, অলমোস্ট 8টা বেজে যায়। আর 9টা থেকে আমার ছেলের স্কুল। তো আমি নাস্তা টাস্তা বানিয়ে ওকে স্কুলে নিয়ে যাই সকালে 9টায়, ওকে খাওয়াই দাওয়াই এবং আসার সময় বাজার করে নিয়ে আসি। আর আজকে তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো, আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। আমার প্রচুর কানে ব্যথা, গলায় ব্যথা এবং অনেক সর্দি লেগেছে, অনেক খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে। আমি তবুও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে ভালো একটা কমেন্ট করবে এবং সবসময় আমার পাশে থাকবে তোমরা। তো যাই হোক, এখানে আমি বাজার না, এখানে ভ্যানে বিক্রি করতেছিল সবজি, তো ওইখান থেকে সবজি নিয়ে আসি। লাল শাক নিয়ে আসি 1 মুঠ। তো আনার পরে দেখলাম যে এই শাকে আমাদের সবার হবে না, তো আমি এখানে একটু আলু অ্যাড করলাম। আর আলু অ্যাড করলে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না, আমরা খেতে পারি। আর তোমাদের যাদের অ্যালার্জি আছে যে শাকের মধ্যে আলু কেন দিচ্ছে, এটা ভালো লাগছে না, প্লিজ স্কিপ করে যাও। তো যাই হোক, এখানে আমি শাকগুলো এনে বেছে ধুয়ে কেটে নিয়েছি এবং তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটি, যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো এখানে আমি আমার বাচ্চার জন্য খাবার নিয়েছিলাম দুপুরে। আজকে দেখো এতই খারাপ লাগছিল, দুপুরে খাওয়ার পর প্লেটগুলো জমিয়ে রেখেছিলাম এবং সন্ধ্যার নাস্তা করার পর এখানে প্লেটগুলো জমিয়ে রেখেছিলাম। তো জমতে জমতে এখানে অনেকগুলো হয়ে যায়, তো এগুলো ধুবো ধুবো করে দেওয়া হচ্ছিল না, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। শুধু এটাই চিন্তা করছিলাম পানিটা কিভাবে ধরবো। কিন্তু একজন গৃহিণীর তো সকাল থেকে রাত পর্যন্ত পানিরই কাজ, রান্না করতে গেলেও পানি, প্লেট ধুতে গেলেও পানি, কাপড় ধুতে গেলেও পানি, ঘর মুছতে গেলেও পানি, যে কোনো কিছু পরিষ্কার করতে গেলে পানি। সো পানি তো ধরতেই হবে, পানি ধরা ছাড়া তো কোনো কাজ করতে পারবো না। আর এই যে সকাল সকাল উঠে আমাকে সব পানির কাজ করতে হয় এবং সেজন্যই আমার এত ঠান্ডা লেগে যায়। এবং এই তো ঠান্ডা লেগে আমার কি অবস্থা তোমরা তো আমার বয়স শুনেই বুঝতে পারছো। ঠিক এতগুলো প্লেট বাটি একটু পরপরই হয়ে যায়, সকালে রান্নার পরও এতগুলো বাটি প্লেট, তারপর পাতিল বের হয়, তারপরে সকালে খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর এবং প্রত্যেকটা খাবারের পরই এরকম করে অনেকগুলো প্লেট জমে। আমি জানি সেটা প্রত্যেকের বাসায় হয়। অনেকেই এই ঠান্ডাটা সহ্য করতে পারে, অনেকেই সহ্য করতে পারে না, সবাই তো আর এক না। যেমন আমি কিন্তু ঠান্ডা অথবা বেশি গরম দুইটাই সহ্য করতে পারি না, কারণ অতিরিক্ত গরমে দেখা যায় ঘামের কারণে আমার ঠান্ডা লেগে যায় এবং শরীরে অস্বস্তি হয়। আর শীতকালে তো ঠান্ডা পানি তো একদমই ধরতে পারি না, কিন্তু কিছুই করার নাই, পানির কাজ আমি ছাড়া আমার বাসায় করার কেউ নাই, এটা করতেই হবে। একজন মেয়ে মানুষ যেখানেই যাক না কেন, এটা কাজ ছাড়া মেয়ে মানুষ থাকতে পারবে না। আপনি বাপের বাড়ি যান, সেখানেও আপনাকে টুকটাক মা বলবে যে আমি রান্না করি, তুই অন্যগুলা কর, মানে ঘর গোছানো, ঘর মোছা, হ্যাঁ একটু ধুয়ে দেওয়া, এগুলাই। তো মেয়ে মানুষ যেখানেই যাক না কেন, একটা কথাই আছে, ঢেকি যেখানেই যাক না কেন স্বর্গে গেলেও ধান মানে। তো মেয়ে মানুষও হচ্ছে সেরকম, তো মেয়ে মানুষ যেখানেই যাক না কেন তাকে কাজ করে খেতেই হবে। তো আমি মনে করি এই শীতকালে কারো বাসায় না যাওয়াই ভালো, কারণ কারো বাসায় গেলে নিজেরও কষ্ট, আরেকজনেরও কষ্ট। যেমন আমি যার বাসায় যাব, আমার কারণে দেখা যায় তার ঠান্ডা পানি হাতাইতে হবে, অনেক কিছু ধরতে হবে, ধুতে হবে। আবার আমিও যাব এক পরিবেশ থেকে আরেক পরিবেশে, সেই পানিটা দিয়ে যখন আমি গোসল করব, আমার বাচ্চারা গোসল করবে, আবহাওয়া চেঞ্জ হবে, পানি চেঞ্জ হবে, তখন ওদেরও ঠান্ডা লেগে যায়। তো আমি মনে করি শীতকালে যার যার বাসায় থাকেই ভালো। আর এইদিকে হুট করেই ওর বাবা কল করে বলল আজকে রাতে একজন মেহমান আসবে,
ভালো কিছু রান্না করো। তো ওইদিকে আমি মাংস রান্না করছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পাশের চুলাতে ডাল বসিয়েছিলাম, তারপরে সুমা মাছ ভুনা করেছিলাম, তারপরে উস্তা বলে সেটা ভাজি করছিলাম, লাল শাক ভাজি তো ছিলই। তো এই তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।